আসসালামু আলাইকুম। অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে। ফাজালে রমজান থেকে পড়া হচ্ছে। হাদিস ৪। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেন, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিতে শুনিয়াছেন যে, পবিত্র রমজান মাস উপলক্ষে বেহেশতকে অপূর্ব খুশবু দ্বারা ধুনি দেওয়া হয়। বছরের শুরু হইতে শেষ পর্যন্ত ইহাকে রমজানের জন্য সুসজ্জিত করা হয়। যখন রমজানের প্রথম রাত্রি হয়, তখন আরশের তলদেশ হইতে মুসিরাহ নামক এক প্রকার বাতাস প্রবাহিত হয়, যাহার দোলায় বেহেশতের বৃক্ষলতার পাতা, পল্লব ও দরজা কড়াসমূহ দুলিতে থাকে, যদ্বারা এমন এক মনোমুগ্ধকর ও হৃদয়স্পর্শী সুর সৃষ্টি হয় যে, কোন শ্রোতা ইতিপূর্বে এইরূপ সুমধুর সুর কখনো শ্রবণ করেন নাই। তখন ডাকর চক্ষুবিশিষ্ট হুরগণ নিজ নিজ প্রাসাদ হইতে বাহির হইয়া ফেরেশতাদের বালাখানাসমূহের মাঝখানে দাঁড়াইয়া ঘোষণা করিতে থাকে যে, এমন কেউ আছে কি, যে আমাদেরকে পাইবার জন্য আল্লাহর দরবারে আবেদন করিবে, আর আল্লাহু জাল্লা শানুহু আমাদেরকে তাহার সহিত বিবাহ করিয়া দিবেন। অতঃপর ওই হুরগুলো বেহেশতের দারোগা রেদওয়ানের নিকট জিজ্ঞাসা করে যে, ইহা কোন রাত্রি? রেদওয়ান লাব্বাইক বলিয়া জবাব দেন যে, ইহা রমজানের প্রথম রাত্রি। আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য বেহেশতের দরজাসমূহ খুলিয়া দেওয়া হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা রেদওয়ানকে বলেন, বেহেশতের দরজাসমূহ খুলিয়া দাও, এবং দোজখের দারোগা মালেককে বলেন, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার উম্মতের জন্য দোজখের দরজাসমূহ বন্ধ করিয়া দাও। জিবরাইল আলাইহিস সালামের হুকুম করেন, জমিনের বুকে যাও এবং পাপিষ্ঠ শয়তানদিকে বন্দী করো এবং গলায় বেড়ি পরাইয়া সমুদ্রে নিক্ষেপ করো, যাহাতে আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের রোজা নষ্ট করিতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন যে, আল্লাহ পাক প্রত্যেক রাত্রে একজন ঘোষণাকারীকে হুকুম করেন, যেন তিনবার এই ঘোষণা দেই যে, আছেন কোন প্রার্থনাকারী যাহাকে আমি দান করিব, আছে কোন তওবাকারী যাহার তওবা আমি কবুল করিব, আছে কোন ক্ষমাপ্রার্থী যাহাকে আমি ক্ষমা করিব, কে আছে, কে করজ দিবে এমন ধনবানকে, যে নিঃস্ব নয়, সে পরিপূর্ণরূপে করজ পরিশোধ করিয়া দেয় এবং বিন্দুমাত্র কমি করে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, আল্লাহ তাআলা রমজান মাসে প্রতিদিন ইফতারের সময় এমন ১০ লক্ষ লোককে জাহান্নাম হইতে মুক্তি দান করেন, যাহাদের জন্য জাহান্নাম ওয়াজিব হইয়া গিয়াছিল। অতঃপর যখন রমজানের শেষ দিন আসে, তখন পহেলা রমজান হইতে শেষ পর্যন্ত যত লোক জাহান্নাম হইতে মুক্তি পাইয়াছে, তাহাদের সকলের সমপরিমাণ লোকদের একদিকে জাহান্নাম হইতে মুক্তি করিয়া দেন। আল্লাহ তাআলা কদরের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করেন, তিনি ফেরেশতাদের এক বিরাট বাহিনী লইয়া জমিনে অবতরণ করেন। তাহাদের সহিত সবুজ ঝান্ডা থাকে, যাহা কাবা শরীফের উপর স্থাপন করেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের ১০০ ডানার মধ্যে সেই রাত্রে মাত্র একটি ডানা প্রসারিত করেন, যাহা পূর্ব পশ্চিমকে ঘিরিয়া ফেলে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাগণকে হুকুম করেন, তাহারা যেন আজ রাত্রে দাঁড়াইবা বা বসিয়া জিকির কিংবা নামাজরত প্রত্যেক মুসলমানকে সালাম করেন, তাহাদের সহিত মুসাফা করেন এবং তাহাদের দোয়ার সহিত আমিন আমিন বলিতে থাকেন। সকাল পর্যন্ত এই অবস্থা চলিতে থাকে। সকালবেলা হযরত জিবরাইল আলাইহিস সালাম সকলকে ডাকিয়া বলেন, হে ফেরেশতাগণ, এইবার সকলে ফিরিয়া যাও। তখন ফেরেশতাগণ হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের যদ্দরুন ও প্রয়োজন সম্পর্কে কি ফায়সালা করিয়াছেন? তিনি বলেন, আল্লাহ তাআলা তাহাদের প্রতি বিশেষ দৃষ্টি দান করিয়াছেন এবং ৪ ব্যক্তি ব্যতীত সকলকে মাফ করিয়া দিয়াছেন। সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ, সেই ৪ ব্যক্তি কাহারা? ইরশাদ হইল, প্রথম, ওই ব্যক্তি যে মদ পান করে; দ্বিতীয়ত, মাতা-পিতার অবাধ্য সন্তান; তৃতীয়ত, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী; চতুর্থত, বিদ্বেষ পোষণকারী, যে পরস্পর সম্পর্ক ছিন্ন করে। অতঃপর যখন ঈদুল ফিতরের রাত্র হয়, তখন আসমানে ইহাকে পুরস্কারের রাত্র বলিয়া নামকরণ করা হয়। ঈদের দিন সকালে আল্লাহ তাআলা ফেরেশতাদিগকে প্রত্যেক শহরে পাঠাইয়া দেন। তাহারা জমিনে অবতরণ করিয়া সমস্ত অলিগলি ও রাস্তা মোড়ে মোড়ে দাঁড়াইয়া যান এবং এমন আওয়াজে, যাহা জিন ও মানব ব্যতীত সকল মখলুকই শুনিতে পায়, ডাকিতে থাকেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, পরম দয়ালু পরওয়ারদিগারের দরবারে চলো, যিনি অপরিসীম দাতা ও বড় হইতে বড় অপারগ ক্ষমাকারী। অতঃপর লোকেরা যখন ঈদগাহের উদ্দেশ্যে বাহির হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে, মজদুর
তাহার কাজ পুরা করিয়াছে, সে ইহার বিনিময়ে কি পাইতে পারে? ফেরেশতাগণ আরজ করে, হে আমাদের মাবুদ, আমাদের মালিক, তাহার বিনিময় ইহাই যে তাহাকে পুরাপুরি পারিশ্রমিক দেওয়া হোক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ফেরেশতাগণ, তোমরা সাক্ষী থাকো যে আমি তাহাকে রমজানের রোজা ও তারাবি বদলাতে আমার সন্তুষ্টি ও ক্ষমা দান করিলাম। অতঃপর বান্দার প্রতি লক্ষ্য করিয়া বলেন, হে আমার বান্দারা, আমার কাছে চাও, আমার ইজ্জত ও বুজুর্গির কসম, আজকের দিনে ঈদের এই জামাতের তোমরা আখিরাতের ব্যাপারে যাহা কিছু চাইবে আমি দান করিব, আর দুনিয়ার বিষয়ে যাহা চাইবে ইহাতে তোমাদের জন্য যাহা মঙ্গলজনক হইবে তাহাই দান করিব। আমার ইজ্জতের কসম, যতক্ষণ তোমরা আমার প্রতি দৃষ্টি রাখিবে ততক্ষণ আমি তোমাদের অপরাধসমূহ গোপন করিয়া থাকিব। আমার ইজ্জত ও বুজুর্গির কসম, আমি তোমাদেরকে অপরাধী অর্থাৎ কাফেরদের সম্মুখে লজ্জিত করিব না। সুতরাং তোমরা ক্ষমাপ্রাপ্ত হইয়া ঘরে ফিরিয়া যাও। তোমরা আমাকে রাজি করিয়াছ, আমিও তোমাদের প্রতি রাজি হইয়া গেলাম। ফেরেশতাগণ ঈদের দিন উম্মতের এই আজর ও সওয়াবকে দেখিয়া আনন্দে উৎফুল্লিত হইয়া ওঠে। হে আল্লাহ, আমাদেরকেও তাহাদের মধ্যে শামিল করিয়া নিন, আমিন। ফায়দা: এই হাদিসে অধিকাংশ বিষয় কিতাবে বিভিন্ন অংশে আলোচনা করা হইয়াছে, তবে কয়েকটি বিষয় খুবই লক্ষণীয়। তার মধ্যে সর্বপ্রথম ও অধিক গুরুত্বপূর্ণ বিষয় হইল, বেশ কিছু মাহরুম লোক রমজানের সাধারণ ক্ষমা হইতে বাদ পড়িয়াছিল, যেমন পূর্বে হাদিসে দ্বারা জানা গিয়াছে। আবার তাহাদেরকে ঈদের এই ব্যাপক ও সাধারণ ক্ষমা হইতে বাদ দেওয়া হইয়াছে। যাহাদের মধ্যে আত্মকলহকারী ও মাতা-পিতার অবাধ্য সন্তানও রহিয়াছে, তাহাদেরকে কেউ জিজ্ঞাসা করুক যে, আল্লাহকে অসন্তুষ্ট করিয়া তোমরা নিজের জন্য কোন ঠিকানা তালাশ করিয়া লইয়াছ? আফসোস তোমাদের উপর এবং তোমাদের সেই মান-সম্মানের উপর, যাহা হাসিল করিবার অবস্থায় অবাস্তব খেয়ালে তোমরা আল্লাহর রাসূলের বদদোয়া মাথায় লইতেছ, জিবরাইল আলাইহিস সালামের বদদোয়া বহন করিতেছ, আল্লাহর ব্যাপক রহমত ও সাধারণ ক্ষমা হইতেও তোমাদেরকে বঞ্চিত করা হইতেছে। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, আজ না হয় তোমরা নিজ প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করিয়া দিলে আর নিজের গোঁফ উঁচা করিয়া লইলে, কিন্তু ইহা কতদিন থাকিবে? কারণ আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতি লানত করিয়াছেন। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা তোমাদের ধ্বংসের জন্য বদদোয়া করিয়াছেন। স্বয়ং আল্লাহ পাক স্বীয় রহমত ও মাগফিরাত হইতে তোমাদের বঞ্চিত করিয়া দিতেছেন। এবং একটু চিন্তা করো এবং ক্ষান্ত হও, এখনো সময় আছে, ক্ষতিপূরণ সম্ভব। সকালের পথহারা পথিক বিকালে ঘরে পৌঁছাইয়া গেলে কিছু আসে যায় না, কিন্তু কাল যখন মহাপ্রতাপশালী আল্লাহর দরবারে তোমাকে হাজিরি দিতে হইবে, তখন মান সম্মান প্রভাব প্রভৃতি কিছুই কাজে আসিবে না। সেখানে শুধু তোমার আমলেরই মূল্য হইবে। তোমার প্রত্যেকটি কাজ সেখানে লিখিত দেখিতে পাইবে। আল্লাহ তাআলা তাহার নিজের হক সমূহ মাফ করিয়া দিতে পারেন, কিন্তু বান্দার হক নষ্ট হইলে ইহার বদলা না দেওয়াইয়া ছাড়িবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরীব ওই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক নেক আমল লইয়া উঠিবে। নামাজ, রোজা, সদকা সব নেক আমলই তাহার সাথে থাকিবে, কিন্তু দুনিয়াতে সে হয়তো কাহাকে গালি দিয়াছিল, কাহাকে বা অপবাদ দিয়াছিল, অথবা কাহাকে মারপিট করিয়াছিল। তখন এই সকল দাবিদারগণ আসিয়া উপস্থিত হইবে এবং নিজ নিজ দাবি অনুযায়ী তাহার নেক আমলসমূহ হইতে উসুল করিয়া লইয়া যাইবে। এইভাবে যখন তাহার সমস্ত নেক আমল শেষ হইয়া যাইবে, তখন দাবিদারগণ নিজেদের গুনাহসমূহ তাহার মাথায় চাপাইয়া দিয়া যাইবেন। তখন সে এই সমস্ত গুনাহ মাথায় লইয়া জাহান্নামে চলিয়া যাইবে। বিশাল নেক আমলের অধিকারী হওয়ায় তখন তাহার যে দুঃখজনক পরিণতি হইবে তাহা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ জীবনের খাটে খাটে নিজের পরিশ্রমকে পণ্ড হইতে দেখিয়া হতাশাগ্রস্ত ব্যক্তি আকাশপানে চাহিবেন না তো কি করিবে? দ্বিতীয়ত লক্ষণীয় বিষয় হইল এই যে, এই কিতাবে গুনাহ মাফির কয়েকটি স্থান সম্পর্কে আলোচনা করা হইয়াছে। ইহা ছাড়াও বহু বিষয় আছে যাহা গুনাহ মাফির কারণ হইয়া থাকে। এখানে একটি প্রশ্ন জাগে যে, একবার যখন গুনাহ মাফ হইয়া যায় তখন পুনরায় আবার গুনাহ মাফ হওয়ার অর্থ কি? ইহার জবাব এই যে, মাগফিরাত ও গুনাহ মাফির নিয়ম হইল, আল্লাহর মাগফিরাত যখন বান্দার প্রতি রুজু হয় তখন তাহার কোনো গুনাহ থাকিলে ইহা মিটাইয়া দেয়, আর যদি কোনো গুনাহ না থাকে তবে সেই পরিমাণ আল্লাহর রহমত ও পুরস্কার দেওয়া হয়।